ইউটিউব ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দেখো আমি আম মাখা করব। দেখতে পাচ্ছ কতগুলো আম নিয়েছি। বাড়িতে একদমই খেতে দিচ্ছে না, আমার মা আর মেয়ে মিলে এগুলো সবগুলো আম কুড়িয়েছে। কালকে রাত্রে অনেক ঝড় হয়েছিল, ঝড়ে অনেকগুলো আম টুকটুক করে পড়ে গিয়েছে। তারপর আমার মা আর মেয়ে মিলে এগুলো আম তুলেছে। দেখো কতগুলো আম কুড়িয়েছে, তাই ভাবলাম এগুলো আজকে আম মাখা খেয়ে নিই। দেখো কত বড় বড় আম। আমার মা একদমই খেতে দিচ্ছে না, জ্বর হয়েছে কারণে। তার জন্য আমরা মাঠে এসেছি আম মাখা করবো। তাহলে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। মাঠে এসেছি সবাই, দেখো এখানে পাটিটা বিছিয়ে রেখেছে আমার মেয়ে আগে থেকে। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আম মাখাগুলো করে নিচ্ছি। এই তিনটা আম আমাদের গাছের, এগুলো পেরেছে আমার ভাইয়ে। আর এগুলো আম অনেক টক, তার জন্য এই তিনটে নিয়েছি। এগুলো অনেক মিষ্টি, এগুলো প্রচুর টক এই আমগুলো, কিন্তু পেকে গেলে অনেক মিষ্টি। তাহলে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিই। তাহলে বন্ধুরা সবগুলো আম আমি ছুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো আম আমি ছুলে নেব। তাহলে বন্ধুরা সবগুলো আম ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি। এবারে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমগুলো। ঠিক আছে দেব, আগে গিয়ে আসো। আস্তে আস্তে বানানো হয়ে যাবে, এসে তারপর খেয়েও যাও। কি হয়েছে বন্ধুরা, এখন তো ধান কাটার সিজন, ধান কাটতে যাচ্ছে সবাই। আর আমরা তো পাথারে বসে আম মাখা খাচ্ছি, সবাই দেখছে আর বলছে আমার জন্য রেখো কিন্তু আম মাখা, ভাতটা যাতে পাই আম মাখার। তার জন্য বলছি এখন যাচ্ছ যাও, অল্প পরে এসে খেতে পারবে, তখন মাখানো হয়ে যাবে। ওদের জন্য অল্প রাখতেই হবে। আর আমরা বুঝতে পারছো মাঠে এসে আম মাখাটা খাচ্ছি, কারণ বাড়িতে খেতে দিচ্ছে না আমার মা। তার জন্য একদম মাঠে এসে আম মাখাটা খাচ্ছি। আর মাঠে এসে আম মাখা খাওয়ার স্বাদটাই দারুণ। আর এখন ধান কাটার সিজন, সবাই ধান কাটতে যাচ্ছে রৌদ্রের মাঝে। অনেক রৌদ্র দেখতে পাচ্ছ বন্ধুরা। এখনো পর্যন্ত কেউ নেই যে কাঁচা আমের আম মাখা এখনো খায়নি, সবাই কিন্তু খেয়েছে, শুধুমাত্র আমি ছাড়া। আমি খেতে পারিনি, তার জন্য ভাবলাম আজকে খেয়ে নিই কাঁচা আমের আম মাখা। তাহলে আমি ভালো মতো গ্রেট করে নিচ্ছি, সবগুলো আম এভাবে গ্রেট করে নিচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমের মাঝে আটি হয়ে গিয়েছে। আর এখনো পর্যন্ত আম মাখা খাওয়াই হলো না আমার। আম এখন পাকবে, কালার চলে এসছে আমের। তাহলে সবগুলো আম আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তারপর তোমাদের সামনে আসছি। সবগুলো আম আমার কাটা হয়ে গেল, এবারে আচ্ছা করে মাখিয়ে নিচ্ছি, দেখতে থাকো। আম্বারা পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কেমন করে, তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কি করে। এই তো নুনটা দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিনিটা। এবারে সামান্য অল্প লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম বিট নুন, সামান্য অল্প দেব। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে 3টি কাঁচা লঙ্কা দেব।
আম মাখাটা আমি অল্প ঝাল করে বানাবো। আম্বারা প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কেমন করে, তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে, আমি আর লুপ সামলাতে পারছি না গাইস, খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে, দারুণ, কিন্তু কাসুন্দি দিলে আরো ভালো হতো। তোমরা তো বুঝতেই পারছো, মাঠে এসে আম মাখা খাচ্ছি, বাড়ি থেকে সবকিছু আনতে পারিনি, আর মাথাতে একদমই ছিল না কাসুন্দির কথা, তার জন্য এভাবে মাখিয়ে খাবো, অল্প ঝাল করে মাখাবো। আর এক নাম্বার কথা হলো আম মাখার স্বাদটা আনে লেবু পাতাতে। এই তো আমি এখানে লেবু পাতা ধুয়ে রেখেছি। আম মাখার স্বাদ আনে লেবু পাতাতে। এই তো কয়েকটি লেবু পাতা নিয়েছি, আমি লেবু পাতাগুলি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার দারুণ লাগবে খেতে আম মাখাটা। তাহলে বন্ধুরা আমরা সবাই মিলে আম মাখাটা খেয়ে নিচ্ছি। রেডি, দেখো কি সুন্দর হয়েছে আম মাখাটা। কে কে খাবে চলে আসো প্লিজ। আর আমার দূরের বন্ধুরা তো খেতে পারবেই না, কিভাবে আসবে তোমরা? যারা আমার কাছাকাছি থাকো তারা চলে আসো, শেষ হয়ে গেলে কিন্তু মিস করবে। আমি আর লুপ সামলাতে পারছি না গাইস, আবারও খেয়ে নিচ্ছি সবার আগে। লেবু পাতা দেওয়ার কারণে কি দারুণ লাগছে খেতে, অসাধারণ হয়েছে। নিজে বানাচ্ছি বলে বলছি না, দারুণ হয়েছে। আর দেখতেই পাচ্ছ রোদ্রুর তাপ কতটুক, অনেক গরম, আমাদের এখানে অনেক গরম দিয়েছে। আর মুখের অবস্থাটা তো বুঝতেই পারছো, একদম ঘেমে যাচ্ছি। তাহলে বন্ধুরা ওদের জন্য আমি রেখে নিই। যাওয়ার সময় বলেছে খাবে বলে, ধান কাটতে গিয়েছে, আসার সময় খাবে, ওদের জন্য অল্প রেখে দিচ্ছি। কখন আসবে ওরা? এই তো বেশি রাখিনি, অল্পই রেখেছি। কে কে খাবি চলে আয়, আম মাখা কে কে খাবি আয়। দেখতে পাচ্ছ আমার আম মাখার খাওয়ার লোক কতগুলো। তাহলে বন্ধুরা সবাইকে লেবু পাতা দিয়ে দিয়েছি, লেবু পাতা দিয়ে খাবো। খাওয়া শুরু কর সবাই। আম মাখা খাচ্ছি, কে কে খাবে চলে আসো। কেমন হয়েছে? ভালো। দেখতে পাচ্ছ বাচ্চারা বলছে ভালো হয়েছে। কর্ণ কেমন হয়েছে? দারুণ হয়েছে। সবাইকে বলছি না তো, বাচ্চারা বলছে দারুণ হয়েছে। বুঝতেই পারছো অনেক রোদ দিয়েছে, রোদের মাঝে আম মাখা খেলে সবাই ভালোই বলবে, ভালো না হলেও ভালো বলবে। আমার ছেলে জানো কোথায় চলে গেল, ওকে দেখতেই পাচ্ছি না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর সবার জন্য এক বাটি করে পাঠিয়ে দেব, কমেন্ট করো। খাওয়া শেষই হয়ে খাওয়া শেষ হয়ে গিয়েছে, কি পাঠাবো তোমাদেরকে প্লিজ কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই দেব আমি। দেখতে পাচ্ছ গাইস আমার ঠাম্মিও চলে আসলো আম মাখা খাওয়ার জন্য, লুপ সামলাতে পারছে না। আর সব আমরা বাচ্চা, আমরা নয় আমি, সবার থেকে আমি বড় আর সব বাচ্চা, আমরা সবাই মিলে আম মাখা খাচ্ছি। আমি তো আমার ঠাম্মির সাথে আম মাখা খেতেই পারবো না, অনেক টক খেতে পারে আমার ঠাম্মিয়ে। হেসে দাও, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। তোর আম মাখা খাবি তো সবাই? কে কে খাবি হাত উঁচু কর, সবাই খাবি? দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই আম মাখা খাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা বাচ্চারা এখন খাওয়া শুরু করে দিয়েছে। আমার ছেলের পাত্তা নেই, ছেলে নেই এখানে, এবারে ওরা খাচ্ছে সবাই মিলে। কেমন হয়েছে রিয়া, কেমন হয়েছে? দারুণ। খাও খাও, দারুণ তো হবে, এত রোদ্রুর মাঝে আম মাখা মেখেছি, দারুণ তো হতেই হবে।
তাহলে বন্ধুরা বাচ্চারা খেয়ে নিয়েছে সবগুলো। আজকের মতন আম মাখা খাওয়া হয়ে গেল। এই কাঁচা আমের সিজনে আম মাখাটাও হয়ে গেল। আর মাঠে এসে খাওয়ার মজাটা যে কি সেটা না খেলে একদমই বুঝতে পারবে না। তাহলে তোমরাও মাঠে গিয়ে আম মাখাটা খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, অনেক আনন্দ হয়। দেখে নাও মাঠটা একবার। শুধু জঙ্গলের মাঝে বসে আম মাখা খাচ্ছি। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো। আর রিমি রিঙ্কু ব্লগ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করে রেখো। তাহলে কি হবে, আমার চ্যানেলের অল নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর তোমরাও সঙ্গে সঙ্গে দেখতে পারবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা, বাই বাই।